সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর 93 পৃষ্ঠার 6.4.1 6.4.1 পৃষ্ঠা নম্বর 93। এখানে বলা হয়েছে যে 91 পৃষ্ঠা এর একটি প্যাসেজ পরে ওই প্যাসেজে ব্যবহৃত কোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করো এবং নিচের সারণীতে কোহেসিভ ডিভাইসগুলোর একটা তালিকা তৈরি করো এবং তাদের ব্যবহারের উদ্দেশ্যে বিশ্লেষণ করা। ব্যবহার উদ্দেশ্যগুলো অর্থাৎ এই কোহেসিভ যে ডিভাইসগুলো আছে, এই কোহেসিভ ডিভাইসগুলো কেন ব্যবহার করা হয় তা তুমি আলোচনা করো। এখানে যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে এর মধ্যে প্রথমটা হলো দেয়ারফর। এই দেয়ারফর এই ডিভাইসটা কেন ব্যবহার করা হয়েছে, ব্যবহারের উদ্দেশ্য কজ এন্ড এফেক্ট, কোনো কারণ এবং প্রভাব বিশ্লেষণ করার জন্য এই দেয়ারফর ডিভাইসটি ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স কেন ব্যবহার করা হয়? ফর ইনস্ট্যান্স ব্যবহার করা হয় টু অ্যাড মোর ইনফরমেশন, আরো তথ্য যোগ করার জন্য ফর ইনস্ট্যান্স ব্যবহার করা হয়। বিকজ কেন ব্যবহার করা হয়? বিকজ নামক ডিভাইসটি ব্যবহার করা হয় শো দ্য রিজন, কোনো কারণ দেখানোর জন্য এই বিকজ ডিভাইসটি ব্যবহার করা হয়। 4 নম্বর সেটা হলো বিসাইড। এই বিসাইড ডিভাইসটি কেন ব্যবহার করা হয়? বিসাইড ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড মোর ইনফরমেশন, আরো তথ্য যোগ করার জন্য এটি ব্যবহার করা হয়। নাও ডিভাইসটি কেন ব্যবহার করা হয়? নাও নামক কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় ডেসক্রাইব দ্য প্রেজেন্ট, বর্তমানকে বর্ণনা করার জন্য এটি ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি ব্যবহার করা হয় টু এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, কোনো বিবৃতির সাথে একমত হওয়ার উদ্দেশ্যে এই এক্স্যাক্টলি শব্দটি ব্যবহার করা হয়। ফার্দারমোর কেন ব্যবহার করা হয়? ফার্দারমোর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড মোর ইনফরমেশন, আরো তথ্য যোগ করার জন্য এটি ব্যবহার করা হয়। তারপর সেটা হচ্ছে মোরওভার, অধিকন্তু। এই মোরওভার নামক কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু এমফাসাইজ, কোনো জোর দেওয়ার জন্য এই মোরওভার নামক কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। ফার্স্টলি প্রথমত কেন ব্যবহার করা হয়? প্রথমত ব্যবহার করা হয় টু মেইনটেইন দ্য সিরিয়াল, কোনো ক্রম বা কোনো ধারাবাহিকতার বজায় রাখার জন্য, কোনো ক্রম বজায় রাখার জন্য এই ফার্স্টলি ডিভাইসটি ব্যবহার করা হয়। ইন কম্পারিজন টু দ্যাট, কোনো কিছুর তুলনা ক্ষেত্রে। এখানে এই টু কম্পেয়ার, অর্থাৎ কোনো তুলনা করার জন্য, ইন কম্পারিজন টু দ্যাট, কোনো কিছুর সাথে কোনো কিছুর জন্য তুলনা করার ক্ষেত্রে ইন কম্পারিজন টু দ্যাট এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।